হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো বন্ধুরা, আমি দেখো আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, যারা 2024 হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারে এক্সাম দেবে, তাদের জন্য রইল আজকে ডিএসসি A3 পেপারের একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেন ও তার অ্যান্সার। হ্যাঁ বন্ধুরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স নিয়ে 6 সেমিস্টারে পড়ছো, 2024-এ এক্সাম দেবে, সামনে পরীক্ষা এসে যাচ্ছে, তো তাদের জন্য রইল আজকে ডিএসসি A3 পেপারের একটি 10 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন ও তার অ্যান্সার। তো বন্ধুরা, দেখে নাও আজকে যে প্রশ্নটি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা 1942-এর ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ইংলিশ টার্মটা কি দেবে? অ্যানালাইজ দ্য ডিফারেন্ট ফেজ অফ দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। সো বন্ধুরা, চলো উত্তরটা দেখে নাও। ভূমিকা: ব্রিটিশ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমগ্র ভারতবাসী বারংবার সোচ্চার হয়ে উঠেছে। ব্রিটিশ শক্তির এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ব্যাপক ও গভীর প্রভাব পড়ে 1942 সালে আগস্ট বিপ্লবীদের মধ্যে। পূর্ণ স্বাধীনতার জন্য গান্ধীজির নেতৃত্বে গড়ে ওঠা সমগ্র ভারতবর্ষব্যাপী 1942 সালের আগস্ট মাসের এই আন্দোলন আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন নামে পরিচিত। নেক্সট পয়েন্ট কি? ভারত ছাড়ো আন্দোলনের কারণ। তো এর সাব পয়েন্ট কি লিখবে? প্রাদেশিক কংগ্রেসের অসন্তোষ। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নাৎসিবাদী জার্মানি বিভিন্ন দেশ দখলের পর ইংল্যান্ড আক্রমণ করতে উদ্ধত হলে এই অবস্থায় ইংল্যান্ড ভারতবাসীর সাহায্য প্রার্থনা করে। এই সাহায্যের বিনিময়ে ভারতবাসী স্বাধীনতা দানের প্রতিশ্রুতি দাবি করলে তাতে কর্ণপাত না করে ভারতবাসীর মতামত ছাড়াই ভারতকে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। অর্থাৎ ভারতে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। এমতাবস্থায় ভারতের সমগ্র প্রাদেশিক কংগ্রেস অসন্তোষ প্রকাশ করে এর তীব্র প্রতিবাদ জানায়। নেক্সট পয়েন্ট কি লিখবে? ইংল্যান্ডের সংকটময় অবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মানির মিত্র হিসেবে জাপান মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্রুত গতিতে বিভিন্ন দেশ দখল করতে থাকে। এই যুদ্ধের পরিস্থিতি ক্রমশ ইংল্যান্ডের পক্ষে প্রতিকূল হয়ে ওঠে। জাপান বাহিনী সিঙ্গাপুর দখলের পর ভারতের পূর্ব সীমান্ত রেঙ্গুনে এসে উপস্থিত হয়। এর ফলে ভারতের নিরাপত্তা বিচ্ছিন্ন হওয়ায় ইংল্যান্ড সংকটের মুখে পড়ে। নেক্সট পয়েন্ট কি? ক্রিপসের প্রস্তাব ও ব্যর্থতা। ভারতে জাপানি আক্রমণ প্রতিহত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ভারতীয়দের সাহায্য লাভের উদ্দেশ্যে 1942 সালে দূতরূপে স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান। এইরূপ যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্রিপস তার প্রস্তাবে জানায় যে যুদ্ধ শেষে ভারতীয়দের পূর্ণ স্বাধীনতার পরিবর্তে নামমাত্র কয়েকটি বিভাগের কর্তৃত্ব প্রদান করা হবে। এই প্রতিশ্রুতি সম্পর্কে গান্ধীজি মন্তব্য করেন, ইহা হলো একটি ফেল পড়া ব্যাংকের ওপর আগামী তারিখের চেক। এই জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা ক্রিপস প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। নেক্সট পয়েন্ট কি? ইংরেজের ভারত ত্যাগের প্রস্তাব। ক্রিপস এর দৌত্য ব্যর্থ হওয়ায় ইংরেজ ও ভারতীয়দের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চূর্ণ হয়। এই সময় জাপানি সেনাদল ভারত সীমান্তে উপস্থিত হলে ভারতে সর্বত্র হতাশার সৃষ্টি হয়। এই অবস্থায় গান্ধীজি তার হরিজন পত্রিকায় অবিলম্বে ইংরেজের ভারত ত্যাগের পরামর্শ দেন। তিনি বলেন, ভারতবাসীকে রক্ষা করার ক্ষমতা যেহেতু ইংরেজের নেই, তাই অবিলম্বে ইংরেজের ভারত ত্যাগ করা উচিত। কংগ্রেস ওয়ার্কিং কমিটি এই প্রস্তাব সমর্থন করে।
নেক্সট পয়েন্ট কি লিখবে? কংগ্রেসে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ। অবশেষে পূর্ণ স্বাধীনতার দাবিতে 1942 সালের 8ই আগস্ট বোম্বাইয়ের নিখিল ভারত কংগ্রেস গান্ধীজির নির্দেশে বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। এই অধিবেশনে গান্ধীজি বলেন, স্বাধীনতা কোনোদিন টুপ করে আকাশ থেকে ঝরে পড়বে না, আমরা সর্বশক্তি দিয়ে লড়াইয়ের মাধ্যমে তাহা অর্জন করব। এই সাথে গান্ধীজি সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে এক নতুন মন্ত্র দান করেন, করেঙ্গে ইয়ে মারেঙ্গে, অর্থাৎ হয় আমরা স্বাধীনতা অর্জন করব, না হয় এই স্বাধীনতার চেষ্টায় মৃত্যুবরণ করব। নেক্সট মেন পয়েন্ট আমরা কি লিখব? আন্দোলনের বিস্তার। তো এর সাব পয়েন্ট কি? নেতাদের গ্রেপ্তার ও গণ আন্দোলন। গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন দমন করতে ব্রিটিশ সরকার 9 আগস্ট ভোর রাতেই গান্ধীজি, জওহরলাল নেহেরু, বাবু রাজেন্দ্র প্রসাদ প্রমুখ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করে এবং কংগ্রেসকে বেআইনি বলে ঘোষণা করে। এই অবস্থায় নেতৃত্বহীন ভারতবাসী গান্ধীজির করেঙ্গে ইয়ে মরেঙ্গের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইংরেজ ভারত ছাড়ো এই ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। এই আন্দোলন ফলে একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়। নেক্সট পয়েন্ট কি? আন্দোলনের প্রভাব ও ধ্বংসলীলা। বাংলা, বিহার, মহারাষ্ট্র সহ সমগ্র ভারতবর্ষে এই আন্দোলন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার অহিংসার নীতি ভুলে থানা, ডাকঘর, রেল স্টেশন ধ্বংস করে, সরকারি কোষাগার লুট করে, অফিসে আগুন ধরিয়ে দেয় এবং ব্রিটিশ পতাকা পুড়িয়ে ধ্বংসলীলা চালাতে থাকে। এই সাথে ভারতবাসীর শিল্প ধর্মঘটের ডাক দেয় এবং স্কুল কলেজ অচল করে দেয়। তমলুক থানা ঘেরাও করতে গিয়ে বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা শহীদ হন। ভারতবাসীর হিংসাত্মক কার্যকলাপে গান্ধীজি মর্মাহত হয়ে পড়লে আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। নেক্সট আমাদের পয়েন্ট কি? আন্দোলনের ব্যর্থতা। অসীম বীরত্ব ও আত্মত্যাগ সত্ত্বেও এই ভারত ছাড়ো আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি, কেননা প্রথম সারির নেতারা গ্রেপ্তার হওয়ায় উপযুক্ত নেতার অভাবে আন্দোলনের গতিবেগ হারিয়ে ঝিমিয়ে পড়ে। দ্বিতীয়ত, নিরস্ত্র ভারতবাসী অস্ত্রসজ্জিত ইংরেজ সেনার কাছে ব্যর্থ হয়। তৃতীয়ত, ভারতের সমস্ত রাজনৈতিক দল এতে যোগদান করেনি। ভারতের কমিউনিস্ট পার্টি নীরব ছিল, ফলে আন্দোলন জোরদার হয়নি। উপসংহার। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি? না, ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হলেও ইহা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিকে টলিয়ে দেয় এবং পরবর্তী স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা যোগায়, যার ফলশ্রুতি হিসাবে দেখা দেয় 1946 সালের নৌ বিদ্রোহ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি A3 পেপারের একটি ইম্পর্টেন্ট 10 মার্কসের প্রশ্ন ও তার উত্তর। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা পর্বের ভিডিও থেকে তোমরা নিত্য নতুন প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরো একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।